হাইলাকান্দির কালীবাড়ি রোডে এনকাউন্টার কাছাড় পুলিশের। ডাকাতের দলকে পিছু ধাওয়া করে শেষে এনকাউন্টারে নিহত আফজল হোসেন বরভুইয়া নামের এক ডাকাত। এই ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে আফজলের এক সঙ্গীকে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য হাইলাকান্দিতে এনকাউন্টার কাছাড় পুলিশের এক ডাকাতকে এনকাউন্টার করেছে পুলিশ। ডাকাতের দলকে পিছু ধাওয়া করে শেষে এনকাউন্টারে নিহত আফজল হোসেন বরভুইয়া নামের এক ডাকাত। এই ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে আফজলের এক সঙ্গীকে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য হাইলাকান্দিতে। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের করিমগঞ্জের প্রতিনিধি মিষ্টু দত্ত। মিষ্টু, হাইলাকান্দিতে পুলিশের এনকাউন্টার এবং এক ডাকাতকে এনকাউন্টার করা হচ্ছে, সঙ্গে একজনকেও ধরেছে তার সঙ্গী হিসেবে। এই ডাকাত দলে আরো কারা কারা রয়েছে এবং কবে থেকে এই ডাকাত দল ডাকাতি করে আসছে হাইলাকান্দি এলাকায়, কি জানাচ্ছে পুলিশ? দেখো, প্রথম করা হলো যে বিগত কিছুদিনের বিরতির পর আবারও দেখা গেল যে অসম পুলিশের বন্দুক এক প্রকার বন্দুকের শব্দ শোনা গেল। কেননা আজকে সাত সকালেই যখন 8:30 তখনই হাইলাকান্দির কালীবাড়ি রোডে এনকাউন্টারের ঘটনা ঘটে। যেহেতু তুমি উল্লেখ করেছো আফজল হোসেন বরভুইয়া সম্পর্কে, আফজল হোসেন বরভুইয়ার যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ড ইতিমধ্যে আমাদের হাতে এসে পড়েছে। আফজল হোসেন বরভুইয়া ওরফে লাল, যার নাম হলো লাল ডাকাত, সেই লাল ডাকাতের যথেষ্ট দুর্ধর্ষ একজন ডাকাত। কাছাড় জেলার বিভিন্ন ডাকাতির ঘটনায় সে জড়িত ছিল, এমনকি ধর্ষণের মতো জঘন্য ঘটনায় সে জড়িত ছিল। বিগত অনেক দিন থেকেই কাছাড় পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছিল, এমনকি তার ঘরে পর্যন্ত যখন অভিযান চলেছিল সেই সময় কিন্তু কাছাড় পুলিশের উপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে সেই লাল ডাকাত পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। তারপর থেকেই কিন্তু পুলিশের নজর ছিল সেই লাল ডাকাতের উপর। আর আজকে সকাল থেকেই কিন্তু কাছাড় পুলিশ সেই লাল ডাকাত যে গাড়িতে করে যাচ্ছিল সেটা ছিল হুন্ডাই সেন্ট্রো একটি গাড়ি, যে গাড়ির নাম্বার ছিল S01F9642। সেই পঞ্জীয়নকৃত নাম্বারের গাড়িতে করে আফজল হোসেন বরভুইয়া ওরফে লাল যাচ্ছিল, আর তার পিছু ধাওয়া করছিল কাছাড় পুলিশ। একসময় হাইলাকান্দির কালীবাড়ি রোডে আসলে প্রাকৃতিক বিপর্যয় হয়েছিল, গাছ ভেঙে পড়ে গিয়েছিল। এরই সুবাদে কিন্তু তার সেই সেন্ট্রো গাড়িটা সেখানে আটকা পড়ে। এমত অবস্থায় কাছাড় পুলিশ তার পিছু আসলে ধাওয়া করে। একসময় দেখা যায় যে, বা আমাদের হাতে ইতিমধ্যে সিসিটিভির যে লাইভ এনকাউন্টারের ভিজুয়াল, সেই ভিজুয়াল এসে পড়েছে। আর সেই যে ভিজুয়ালের মতে উধারবন্দ এলাকার 5 মাইল এলাকার সেই লাল ডাকাত আসলে সেই সেন্ট্রো গাড়ির ভিতরে ছিল। একসময় পুলিশ তাকে আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু পুলিশের উপর আক্রমণ চালানোর দৃশ্য কিন্তু সিসিটিভি ক্যামেরায় বন্দী হয়েছে। তখনই তৎক্ষণাৎ পুলিশের সেই দল, অর্থাৎ সিভিল ড্রেসে থাকা পুলিশের সেই দল আফজল হোসেন বরভুইয়াকে লক্ষ্য করে গুলি করে এবং ঘটনাস্থলে আফজল হোসেন বরভুইয়া মৃত্যু হয়। তৎসঙ্গে তার একজন সহযোগী, যে সহযোগীকেও কিন্তু গাড়ি থেকে বের করে তাকে আটক করা হয়। ইতিমধ্যে হাইলাকান্দি পুলিশ তাকে আটক করেছে। আর আফজল হোসেন বরভুইয়া, প্রথমে বলেছিলাম যে ধারাবাহিকভাবে বিগত কিছুদিন থেকেই কিন্তু কাছাড় জেলার বিভিন্ন এলাকায় ডাকাতির ঘটনা সংঘটিত হয়ে আসছিল। বিশেষ করে আমরা যদি বলি, তবে কাঠিগড়া থেকে কালাইন বা কাঠিগড়া থেকে মেঘালয় সীমান্ত অবধি বিভিন্ন জায়গায় ডাকাতির ঘটনা সংঘটিত হয়ে আসছে ধারাবাহিকভাবে। আর সেই সব ডাকাতির ঘটনায় আসলে মোস্ট ওয়ান্টেড ছিল সেই আফজল হোসেন বরভুইয়া, এবং আফজল হোসেন বরভুইয়াকে এক প্রকার হন্যে হয়ে কাছাড় পুলিশ খুঁজছিল, কিন্তু আফজল হোসেন কিছুতেই ধরা দিচ্ছিল না। আর আজকের দিনে আসলে আফজল হোসেন এক প্রকার হাতে এসে গিয়েছিল। আমরা দেখতে পাচ্ছি সেই সিসিটিভি ফুটেজের ছবি, একেবারে এনকাউন্টারের ছবি আমরা দেখতে পাচ্ছি, কিভাবে পুলিশের দল ঘিরে ধরে আফজলের সেই গাড়িকে এবং তারপর তাকে বাধ্য হয়ে এনকাউন্টার করতে হয় পুলিশকে। সেই ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, একেবারে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া সেই ছবি, এনকাউন্টারের ছবি। ধন্যবাদ তোমাকে মিষ্টু আপাতত।